নমস্কার আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সামনেই তো তোমাদের ফাইনাল পরীক্ষা। ইতিহাস নিয়ে চিন্তা করছো? সেই চিন্তা দূর করার জন্য আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক। সাজেশন ক্লাস 5 to 10 সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনি তারা কিন্তু এখনই সাজেশন পাওয়ার জন্য কিন্তু তোমরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পর্বে তোমাদের আলোচনা করব 4 নম্বরের এবং 8 নম্বরের প্রশ্ন নিয়ে। সবার প্রথমে আছে 4 নম্বরের কিছু প্রশ্ন। প্রথমে রয়েছে সবার প্রথমে, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বরের জন্য। ট্রাফালগারের যুদ্ধের কারণ ও তার ফলাফল বা গুরুত্ব লেখো। ফরাসি বিপ্লবের নারীদের অবদান লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। টিকা লেখো। কিছু গুরুত্বপূর্ণ টিকা হচ্ছে টেনিস কোডের শপথ, খুবই ইম্পর্টেন্ট, কোড নেপোলিয়ন, মেটার্নিক ব্যবস্থা, জুলাই বিপ্লব। খুবই ভালো করে তোমরা এগুলো কিন্তু রেডি করে রাখবে, ঠিক আছে? সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের এখানে কিন্তু দেওয়া হয়েছে, তাহলে এই সমস্ত টিকা তোমরা ভালো করে দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট পর্যায়ে আসছি আমরা। বিসমার্কের রক্ত ও লৌহনীতি বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট। জার্মানির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি ও ক্যাভুরের ভূমিকা লেখো। এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষায় দিয়ে দেয়। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ বা সেরাজেভো হত্যাকাণ্ড সম্পর্কে লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। ইউরোপের অর্থনীতিতে মহামন্দার প্রভাব কীরূপ ছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট রয়েছে, ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব হয়েছিল বা শিল্প বিপ্লবের কারণগুলি লেখো। তাহলে কিন্তু তোমরা এই দ্বিতীয় পর্বে তোমাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের একদম 1 নম্বর প্রশ্ন, ঠিক আছে? মানে 1 নম্বর চয়েস হবে তোমাদের স্যারদের জন্য। তো খুবই ভালো করে তোমরা কিন্তু এগুলো রেডি করে রাখবে, সমস্ত প্রশ্ন তোমরা ভালো করে কিন্তু করে রাখবে, ঠিক আছে? নেক্সট পর্যায়ে আমরা আসবো। নেক্সট পর্যায়ে সবার প্রথমে তোমাদের রয়েছে 1929 সালের মহামন্দার কারণগুলি লেখো। তাহলে মহামন্দার প্রভাব আমরা একটু আগে বলেছিলাম, কারণটাও তোমরা ভালো করে রেডি করে রাখবে। জার্মানির ন্যাৎসিবাদের উত্থানের পটভূমি লেখো বা কারণ লেখো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। ভার্সাই চুক্তির অর্থনৈতিক শর্ত লেখো। আর রয়েছে ভার্সাই সন্ধি টিকা, ঠিক আছে? দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে ভার্সাই সন্ধি থেকে। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারে পরীক্ষায় 2025 9-এ। ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত সম্পর্কে লেখো। তাহলে ত্রিশক্তি মৈত্রী তোমাদের আসতে পারে আলাদা করে, আর ত্রিশক্তি আঁতাত তোমাদের আসতে পারে আলাদা করে, যেটাকে আমরা ট্রিপল অ্যালায়েন্স, হ্যাঁ না, বলি। তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব সুন্দর করে রেডি করে রাখবে তোমাদের 4 নম্বরের জন্য। এই সমস্ত প্রশ্ন খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা সমস্ত প্রশ্ন রেডি করে রাখবে। নেক্সট পর্যায়ে আমরা আসছি। নেক্সট পর্যায়ে সর্বপ্রথমে রয়েছে উড্রো উইলসনের 14 দফা নীতি কি এবং জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি লেখো। দুটো কিন্তু আলাদা প্রশ্ন আমি কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি। উড্রো উইলসনের 14 দফা নীতি সম্পর্কে ধারণা দাও, মানে একটা আলাদা 4 নম্বরের প্রশ্ন। আর রয়েছে জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি লেখো, এটা কিন্তু 4 নম্বরের আলাদা প্রশ্ন। গ্যারিবোল্ডি স্মরণীয় কেন? কেন গ্যারিবোল্ডি সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে বিস্তারিত। নেক্সট রয়েছে ভিয়েনা সম্মেলন টিকা লেখো। ভিয়েনা সম্মেলন থেকে তোমরা ভালো করে প্রশ্ন করে রাখবে। বাস্তিল দুর্গের পতনের কারণগুলি লেখো। বাস্তিল দুর্গের পতন টিকাও আসতে পারে, তোমরা রেডি করবে। জার্মানিতে হিটলারের উত্থানের পটভূমি বা কারণগুলি লেখো। তাহলে হিটলারের উত্থানের কারণটাও কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এগুলো রেডি করে রাখবে, ঠিক আছে? নেক্সট প্রশ্নে আসছি আমরা। নেক্সট প্রশ্নে রয়েছে তোমাদের ভার্সাই চুক্তিকে কেন অপমানজনক ও জবরদস্তিমূলক চুক্তি বলা হয়? তাহলে এই ওয়ার্ডটা কিন্তু ভুল হয়ে গেছে, তোমরা কারেকশন করে নেবে, এটা ভার্সাই হবে। ভার্সাই চুক্তিকে কেন অপমানজনক ও জবরদস্তিমূলক চুক্তি বলা হয়। নেক্সট রয়েছে জাপান কিভাবে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল। এই প্রশ্নটাও তোমাদের কিন্তু 2025-এর জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে 23 দাগের, ফ্যাসিবাদ ও ন্যাৎসিবাদের নীতির মধ্যে সাদৃশ্য কী ছিল। এই প্রশ্নটাও কিন্তু তোমরা 4 নম্বরের জন্য তোমরা রেডি করে রাখবে। ফ্যাসিবাদ আর ন্যাৎসিবাদ থেকে এই প্রশ্নটা কিন্তু অনেক সময় তোমাদের দিয়ে দেয়। নেক্সট রয়েছে হিটলারের রাশিয়া আক্রমণের কারণ ও তার পরিণতিগুলি লেখো। তাহলে হিটলার সম্পর্কে এই প্রশ্নটা তোমাদের কিন্তু দিয়ে দেয় রাশিয়া আক্রমণের। নেক্সট তোমাদের রয়েছে মিউনিক চুক্তি টিকা লেখো।
আর রোম বার্লিন টোকিও অক্ষয় চুক্তি। তাহলে টিকা থেকে তোমরা মিউনিক চুক্তি করে রাখবে খুব ভালোভাবে, আর রোম বার্লিন টোকিও অক্ষয় চুক্তি। পরবর্তী পর্যায়ে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের 2025-এ। নেক্সট রয়েছে তোষণ নীতি কী, এই নীতি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে তোষণ নীতি সম্পর্কে তোমরা এই প্রশ্নটাও রেডি করে রাখবে। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি, এই প্রশ্নটাও তোমরা কিন্তু রেডি করে রাখবে, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। রোম বার্লিন টোকিও অক্ষয় চুক্তি আর রুশ জার্মান অনাক্রমণ চুক্তি, এই দুটো প্রশ্ন থেকে একটা দিয়ে দেয়। নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী কেন বলা হয়, এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট 2025-এর জন্য। ঠিক আছে, নবম শ্রেণী তোমরা ভালো করে এই প্রশ্নটা রেডি করে রাখবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আছে হিরোশিমা ও নাগাসাকি ঘটনা বলতে কী বোঝো, এই প্রশ্নটা দিয়ে দিতে পারে, ঠিক আছে, তাও ইম্পর্টেন্ট বলা হয়েছে। জাতিসংঘের ব্যর্থতার হবসন ও লেনিন তত্ত্বটি লেখো, হবসন আর লেনিন তত্ত্বটি তোমরা ভালো করে রেডি করে রাখবে। পার্ল হারবার ঘটনাটি কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো, এটি কেন ব্যর্থ হয়েছিল, আমি একটু আগেই তোমাদের মেটার্নিক সম্পর্কে টিকা বলেছিলাম, এটাও তোমরা রেডি করে রাখবে। নেক্সট আছে আমরা 8 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার থাকবে ক্রিমিয়া যুদ্ধের কারণ ও তার ফলাফল। ফলাফল বা গুরুত্ব তোমরা যে কোনো কিন্তু একটা তোমাদের থাকবে। তাহলে ক্রিমিয়া যুদ্ধের কারণ ও তার গুরুত্ব বা ফলাফল লেখো, খুব ইম্পর্টেন্ট। রুশ বিপ্লব বা নভেম্বর বিপ্লব বা বলসেভিক বিপ্লবের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো, ঠিক আছে, বা গুরুত্ব। তাহলে রুশ, নভেম্বর আর বলসেভিক ভালো করে রেডি করে রাখবে। প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও তার ফলাফল লেখো, আর রয়েছে জুলাই বিপ্লবের কারণ ও তার ফলাফল লেখো। এখানে 8 নম্বরের প্রথম পর্যায়ে সমস্ত প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সমস্ত স্যারদের কিন্তু নাম্বার 1 চয়েস থাকে এই সমস্ত প্রশ্ন দিয়ে দেওয়ার, ঠিক আছে। তাহলে এই পর্যায় থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই তোমরা পেয়ে যাওয়ার চান্স তোমাদের বেশি রয়েছে, ঠিক আছে। নেক্সট পর্যায়ে আসছি ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও তার গুরুত্ব বা ফলাফল লেখো, ঠিক আছে। তাহলে ফলাফল বা গুরুত্ব দুটো কিন্তু একটাই, তাহলে ফেব্রুয়ারি বিপ্লব থেকে তোমাদের প্রশ্ন দিয়ে দেয়। নেক্সট রয়েছে মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝো, নেপোলিয়ন কিভাবে মহাদেশের ব্যবস্থাপনা করেছিলেন, ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা রেডি করে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেপোলিয়নের পতনের কারণগুলি লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা কী ছিল, এটাও প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফ্রান্সের কর ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও, 8 নম্বরের জন্য কর ব্যবস্থা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায়, ঠিক আছে। নেক্সট পর্যায়ে তোমাদের রয়েছে দশ নম্বর প্রশ্ন তোমাদের রয়েছে রুশ বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পটভূমি ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এটা দিয়ে দেয়। মহামন্দার কারণ ও তার ফলাফল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু রেডি করে রাখবে। স্পেনের গৃহযুদ্ধ, তার কারণ, গুরুত্ব বা ফলাফল, মানে স্পেনের গৃহযুদ্ধের কারণ আর তার ফলাফল কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। ইংল্যান্ড এবং ফ্রান্সের তোষণ নীতি, এটা ভুলে দর্শন হয়ে গেছে, এটা তোমরা ভালো করে কারেকশন করে লিখবে। তোষণ নীতি গ্রহণের কারণ কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তোষণ নীতি কতখানি দায়ী ছিল, ঠিক আছে। তো তোমরা এই প্রশ্নটা কিন্তু ভালো করে তোমরা রেডি করে রাখবে, ওকে। তো এইগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের 2025-এর ফাইনালের জন্য।